আর 5টা দিনের মতোই একটা দিন। আপনি অফিস থেকে ফিরে মোবাইলে ব্যাংকের অ্যাপটি খুললেন, এরপরে ব্যালেন্স দেখতে গিয়ে চমকে উঠলেন, অ্যাকাউন্ট পুরো খালি। আপনার টাকা গেল কোথায়? এটিএমে গেলেন, টাকা বেরোচ্ছে না। বাড়িতে ফিরে জানতে পারলেন টিভিতে ব্রেকিং নিউজ দেখাচ্ছে দেশের বেশ কয়েকটি বড় ব্যাংকে একসাথে সাইবার হামলা হয়েছে। গ্রাহকদের অ্যাকাউন্ট ফাঁকা হয়ে গেছে, গোটা বিশ্বের অর্থব্যবস্থা তছনছ হয়ে গেছে, বহু ব্যাংক সর্বশান্ত, কোটি কোটি মানুষ নিঃস্ব। না, এটা কোনো সিনেমার গল্প নয়, অথচ এরকম ঘটনা কিন্তু যে কোনো মুহূর্তেই ঘটতে পারে। আর সেই আশঙ্কা তৈরি করেছে একটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা। তার সাহায্যেই এই ভয়াবহ কাজটি করার মতো জায়গায় এসে গেছে সাইবার অপরাধীরা। ভারত সহ বিশ্বের সব দেশের ব্যাংকেই এখন তাই চূড়ান্ত সতর্কতা। আমেরিকার ট্রেজারি সেক্রেটারি ইতিমধ্যেই বড় বড় ব্যাংকের সিইওদের ডেকে সতর্ক করেছেন। ব্যাংক অফ ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার রেগুলেটররা সতর্ক করেছেন তাদের দেশকে। আইএমএফের মিটিংয়েও এ নিয়ে জরুরি আলোচনা হয়েছে। ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন একটি জরুরি বৈঠক করে দেশের ব্যাংকের শীর্ষকর্তাদের সতর্ক করেছেন। ব্যাংকও বুঝতে পারছে এই বিপদ রোখার মতো উপযুক্ত প্রতিরক্ষা ব্যবস্থা এখনও তাদের হাতে নেই, তাই তারা সাইবার হানাখাতে বরাদ্দ বাড়াতে চলেছে। জেপি মর্গানের মতো বড় ব্যাংক প্রজেক্ট গ্লাসউইংয়ে যোগ দিয়ে এই এআই প্রতিরোধে নিজেদের সিস্টেম মজবুত করতে শুরু করে দিয়েছে। কিন্তু এই উপমহাদেশের ছোট ছোট ব্যাংকগুলো, তারা তো এখনো অনেকটাই পিছিয়ে। তাদের কি হবে? কি এই নয়া এআই? কি নাম তার? এর নাম ক্লড মিথোস। এটি বানিয়েছে আমেরিকার অ্যানথ্রোপিক সংস্থা, তাই এটিকে অ্যানথ্রোপিক মিথোসও বলা হচ্ছে। আর এটা বানিয়ে ওই সংস্থাটি নিজেরাই এতটাই চমকে গেছে, বা বলা যায় তারা এতটাই ভয় পেয়ে গেছে যে এই বিপজ্জনক এআই তারা বাজারে ছাড়েই নেই। কিন্তু তাতে কি? অন্য কেউ যে এটা বানাতে পারবে না তার গ্যারান্টি কে দেবে? বিশেষ করে সাইবার অপরাধীরা সবসময় এ ধরনের কাজে এক কদম যে এগিয়ে থাকে তা তো কারোর অজানা নয়। আর এই কারণেই এটার প্রতিরোধ ব্যবস্থা ভাবতে শুধু কয়েকটি বড় কোম্পানি আর ব্যাংকে এই এআইটি দেয়া হয়েছে। চূড়ান্ত সতর্কতার সঙ্গে সেখানে কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়, যাতে বিশ্বের অর্থ ব্যবস্থা তছনছ করার আগেই এই এআই অন্য কেউ তৈরি না করে ফেলে। আজকের এই এপিসোডে অত্যন্ত সরল ভাষায় আপনাদের সামনে আনব এই ভয়ঙ্কর এআই এর কাহিনীটি, যা শুনে আপনি চমকে যাবেন। ভিডিওটি পুরোটা দেখে ভালো লাগলে লাইক ও শেয়ার করে এটি আরও মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। প্রথমেই বলবো ক্লড মিথোসের জন্মের কথা। 2026 সালের এপ্রিল মাস সান ফ্রান্সিসকোর একটি অফিসে অ্যানথ্রোপিক সংস্থার বিজ্ঞানীরা একটা নতুন এআই চালু করলেন। তারা এর নাম দিয়েছেন ক্লড মিথোস। এটা অন্য এআই এর মতো শুধু চ্যাট করার জন্য নয়, এটা কোড বা কম্পিউটারের ভাষা খুব ভালো বোঝে, মানুষের মতোই চিন্তা করে এবং সমস্যা খুঁজে বার করে, এবং তা করে তার ভয়ঙ্কর মেধাশক্তির সাহায্যে এবং চোখের নিমেষে। এই কৃত্রিম বুদ্ধিমত্তার মেধা পরীক্ষা করতে গিয়ে হতভম্ব হয়ে গেলেন বিশ্বের কয়েকজন সেরা এআই সায়েন্টিস্ট। কীরকম? তারা দেখলেন এই এআই কম্পিউটারের পুরনো দুর্বলতা বা ভালনারেবিলিটি খুঁজে বার করে ফেলছে। আর এটা এমন সব দুর্বলতা খুঁজে বার করছে যা কেউ আগে ভাবতেই পারেনি। আর সব থেকে ভয়ঙ্কর কথা, এই এআই নিজে নিজেই সেই দুর্বলতা ব্যবহার করে প্রতিরোধ সিস্টেম ভেঙে তার ভেতরে ঢুকে পড়ে সেটা কবজা করে ফেলছে। এবং এটাই কৃত্রিম বুদ্ধিমত্তা করছে কোনো মানুষের সাহায্য ছাড়াই। মানে এটা ছেড়ে দিলে সে নিজেই ব্যাংকের সব দুর্বল জায়গাগুলো খুঁজে পেলে তা দিয়ে দিব্যি ঢুকে পড়ে সব হাতিয়ে নিতে পারবে। আর এর জন্য কোনো ব্যাংক ডাকাতি করার দরকারই হবে না। এবং প্রচলিত সাইবার ক্রাইম রোধে ব্যাংক এখন যে সমস্ত ব্যবস্থা নিয়ে রেখেছে তাও এই এআইকে আটকাতে পারবে না। বুঝতে পারছেন কতটা ভয়ঙ্কর এই ক্লড মিথোস?
ভাবলে ভয় তো করবেই। আর ঠিক এটাই হলো ওই বিজ্ঞানীদের। তারাও মারাত্মক ভয় পেয়ে গেলেন। এটি কি তৈরি করে ফেলেছেন তারা? অ্যানথ্রোপিক সংস্থার বিজ্ঞানীরা বললেন এটা কিছুতেই পাবলিক করা যাবে না, এতে বিশ্বের মারাত্মক ক্ষতি হতে পারে, এটা ভয়ঙ্কর বিপজ্জনক। তাহলে উপায় কি? জিন তো রেডি, বোতল থেকে কেউ না কেউ তাকে বের করে দিতেই পারে। শুরু হয়ে গেল পাল্টা ভাবনা, যে করেই হোক রুখতে হবে এই দৈত্যকে। এই অভিযানের নাম দেওয়া হয়েছে প্রজেক্ট গ্লাসউইং। কয়েকটি বড় কোম্পানি যেমন অ্যামাজন, গুগল, মাইক্রোসফট, জেপি মর্গানকে দেওয়া হয়েছে এই এআই। তাদের বলা হয়েছে সবাই মিলে এই প্রজেক্ট গ্লাসউইংয়ের কাজ শুরু করতে, সবার সিস্টেমকে দ্রুত মজবুত করে ফেলতে। কারণ অপরাধীরা এই এআই তৈরি করে ফেলার আগেই এর সমাধান বের করে ফেলতে হবে বিশ্বকে। চলুন সহজ ভাষায় প্রযুক্তির জটিল কথা ছাড়া একেবারে গল্পের মতো করে সহজে বুঝি কিভাবে মিথোস ব্যাংকের নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে। আমাদের সবাই আমাদের যাবতীয় সঞ্চয় এখন ব্যাংকেই রাখি। এবার ধরুন রাত 11টায় এক অপরাধী এআইকে নির্দেশ দিল, আপনার ওই ব্যাংকটির ওয়েবসাইটটি দেখো, এর দুর্বল জায়গাগুলো খুঁজে বার করো। এবং মিথোস এই নির্দেশ পাওয়ার কয়েক মিনিটের মধ্যেই কাজ শুরু করলো। প্রথমে সে ব্যাংকের অনলাইন অ্যাপের পুরনো কোডগুলোকে স্ক্যান করলো, আর তারপর তারা 10-15 বছরের পুরনো একটা দুর্বলতা বা জিরো ডে পেয়েও গেল, যা আগে কেউ খুঁজেই পায়নি। সেই দুর্বলতা ব্যবহার করে সে ব্যাংকটির মূল সার্ভারে ঢুকে পড়ল। তারপর হাজার হাজার অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়ে অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করলো। অপরাধী দিব্যি চা খেতে খেতে দেখলো কাজ শেষ, তার একটা কমান্ডেই খালি হয়ে গেছে ব্যাংকটির লাখ লাখ অ্যাকাউন্ট, আর সব টাকা চলে এসেছে তার কাছে। আর সকালে উঠে আপনি দেখলেন আপনার টাকা নেই। ব্যাংক প্রথমে বলল সিস্টেমের সমস্যা, কিন্তু পরে বোঝা গেল এটা একটা অটোনোমাস আক্রমণ। মিথোস এত দ্রুত কাজ করে যে মানুষের পক্ষে তা ধরাই সম্ভব হয় না। আসলে বাস্তবে ব্যাংকগুলোর সিস্টেম খুব জটিল। নতুন অ্যাপের সাথে 20-30 বছরের পুরনো সফটওয়্যারও চলে। মিথোস এই পুরনো অংশগুলোতে লুকিয়ে থাকা দুর্বলতা মিনিটে খুঁজে বার করে। এরপরে আসি পরের গল্পে। শহরের একটি বড় ব্যাংক, ধরুন তার নাম ন্যাশনাল ব্যাংক, একটা ছোট গ্রুপ বা কোনো সন্ত্রাসবাদী দল এই ক্লড মিথোস ব্যবহার করে সেখানে হামলা করলো। প্রথমে তারা মিথোসকে বলল ব্যাংকের সব সার্ভারের দুর্বলতা খুঁজে একটা চেন তৈরি করো। মিথোস একটা দুর্বলতা থেকে আরেকটায় লাফিয়ে লাফিয়ে মূল ডেটাবেসে ঢুকে পড়ল। তারপর সব গ্রাহকের অ্যাকাউন্ট ব্যালেন্স দেখিয়ে একটি ফেক নোটিফিকেশন পাঠালো, আপনার অ্যাকাউন্ট ঝুঁকিতে, দ্রুত ব্যাংক থেকে টাকা তুলে নিন। এরপরে কি হলো? ব্যাংকের লক্ষ লক্ষ গ্রাহক একসাথে এটিএম আর অনলাইনে টাকা তুলতে ঝাঁপিয়ে পড়লেন। ব্যাংকের পুরো সিস্টেমটা ধসে পড়ল। একে ব্যাংকের পরিভাষায় বলে ব্যাংক রান। মাত্র কয়েক ঘন্টার মধ্যে ব্যাংক ধসে গেল। দেশের অর্থনীতিতে বড় রকমের ধাক্কা লাগলো। এতে আপনার কিছুটা টাকা, মানে এটিএমের যে সীমা আছে, মানে ধরুন 20-25 হাজার টাকা বা আরও কিছু হয়তো বাঁচলো, কিন্তু বাকি টাকাও শেষ হয়ে গেল। এবার আসবো আর একটা গল্পে। এটা ছোট ব্যাংকের বিপর্যয় নিয়ে। ধরুন আপনি আপনার বাড়ির কাছে একটা ছোট কোঅপারেটিভ ব্যাংকে টাকা রেখেছেন। বড় ব্যাংকগুলোর মতো তাদের সিকিউরিটি ব্যবস্থা ততটা শক্তিশালী নয়। একদিন মিথোস এআই ব্যবহার করে কেউ আক্রমণ করলো এইসব অজস্র ছোট ছোট ব্যাংকে। তারা মোবাইল অ্যাপের একটা ছোট বাগ খুঁজে লগ ইন সিস্টেম ভাঙলো, তারপর সব গ্রাহকের ডেটা চুরি করলো, নাম, অ্যাকাউন্ট, পাসওয়ার্ড সব তাদের হাতে নিয়ে নিল, আর তারা মুহূর্তে টাকা সরিয়ে নিল। ব্যাংকের সিস্টেম আপডেট করার আগেই এ কাজ হয়ে গেল, আর লক্ষ লক্ষ মানুষের সারা জীবনের মেহনতের রোজগার শেষ হয়ে গেল। এবার আমরা বোঝার চেষ্টা করি কেন ব্যাংক সব থেকে বড় টার্গেট। এর কারণগুলি একে একে বলি। ব্যাংকে আছে সব থেকে মূল্যবান সম্পদ, অর্থ। 2, অনেক ব্যাংকই পুরনো সিস্টেম ব্যবহার করে, অনেকে এখনও লিগাসি সফটওয়্যার পর্যন্ত চালায়। 3, ব্যাংকে আক্রমণ করা হলে একটা দেশের অর্থনীতির ভিত নড়িয়ে দেওয়া যায়। আর 4, একটা চেইন আক্রমণ করা যায়। মিথোস এমন একটা এআই যে এক দুর্বলতা থেকে আরেকটায় লাফিয়ে লাফিয়ে গিয়ে মূল সার্ভারে পৌঁছে যায়। এ তো গেল গায়ে কাঁটা দেওয়া বিপদের কথায়,
কিন্তু এই কাহিনীর পুরোটাই তো এতটা নেতিবাচক নয়, এর মধ্যে রয়েছে একটা আশার আলো। কি সেটা এবার আপনাদের কাছে নিয়ে আসব। জেপি মর্গানের মতো বড় সংস্থা ক্লড মিথোস ব্যবহার করে নিজেদের সিস্টেমকে এর মধ্যেই স্ক্যান করে নিয়েছে। হাজার হাজার দুর্বলতা তারা খুঁজেও পেয়েছে, আর তারা এটা প্যাচ বা ঠিক করছে। ফলে তাদের সিস্টেম এতে আরও মজবুত হয়েছে বা হচ্ছে বলেই এক শ্রেণীর বিজ্ঞানীরা মনে করছেন। তারা তাই ক্লড মিথোসের আবিষ্কর্তাদের সেলাম করছেন। ভাবুন, এই কাজটা তাদের আগে যদি কোনো অপরাধী করে ফেলতো তাহলে কি ভয়াবহ অবস্থা তৈরি হতো। কিন্তু যারা এই এআই পাচ্ছেন না, তারা কি করবেন? তাদের কি হবে? এছাড়া ক্লড মিথোস আমাদের আরেকটা বিষয় কিন্তু বুঝিয়ে দিচ্ছে, সেটা হচ্ছে আগামী দিনে অপরাধীদের হাতেও কিন্তু আরও উন্নত, আরও শক্তিশালী এআই আসতেই পারে। আর তাই প্রতিটি ব্যাংকে আরও তৈরি থাকতে হবে প্রতিনিয়ত। আর আমাদেরও তৈরি থাকতে হবে সাধারণ কতগুলো নিয়ম পালন করার জন্যে। সেগুলো হলো শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা, 2 ধাপে যাচাই পদ্ধতি চালু রাখা, অপরিচিত লিঙ্কে ক্লিক না করা এবং কাউকে ওটিপি না দেওয়া। আর ব্যাংক ও সরকারেরও উচিত ছোট বড় নির্বিশেষে প্রতিটি ব্যাংকে এই সুরক্ষা ব্যবস্থার জন্য প্রয়োজনীয় সাহায্য এবং অর্থ যোগানো। এ ব্যাপারে আপনাদের অভিজ্ঞতা এবং মতামত অবশ্যই শেয়ার করবেন কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে। স্বাধীন সাংবাদিকতার পাশে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অবশ্যই চালু করে রাখুন। সেই সঙ্গে পারলে রোজ একবার @সুব্রত বসু জার্নালিস্ট সার্চ দিয়ে নতুন কোনো ভিডিও আপলোড করা হলো কিনা তা দেখে নিতে পারেন।